এখন নতুন একটা নোটিশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম লেখা আছে অনারারি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW, অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলর্স ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, অর্থাৎ মালদা ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যেসব ক্যান্ডিডেট মালদা ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে তারা HHW পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি কতগুলো রয়েছে? 16 ভ্যাকেন্সি। আচ্ছা, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তার পুরো ডিটেলস দেখো, এক এক করে পুরো এখন অ্যাডভার্টাইজমেন্টটা পড়ছি। এখানে ডিটেলস দেখো, মেমো নাম্বার দেওয়া রয়েছে, প্রথমে ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ 8 তারিখে পাবলিশ হয়েছে। এখন বলছে এলিজিবল ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ কারা করতে পারে এলিজিবল ওমেন, কী কী হতে হবে? হয় ম্যারিড হতে হবে, ডিভোর্স হতে হবে বা উইডো হতে হবে। এবার বলছে আনমেরিড হলে কিন্তু হবে না, হু মাস্ট বি রেসিডেন্ট অফ দিস মিউনিসিপ্যালিটি, এবং এই মিউনিসিপ্যালিটির মধ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ কেউ যদি মালদা ডিস্ট্রিক্টের বাসিন্দা হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তাকে শুধুমাত্র ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির মধ্যেই বাসিন্দা হতে হবে। অর্থাৎ মালদা ডিস্ট্রিক্ট হলে হবে না, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির বাসিন্দা হয়ে থাকতে হবে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। এবার বয়স দেখো, বয়স কত হতে হবে? এখানে বলছে 1/1/2024 মধ্যে 30 থেকে 40 বছর বয়স হতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। যদি ক্যান্ডিডেট SC ST OBC OBCB এর মধ্যে থাকে তাহলে 22 থেকে 40 বছর বয়স হলেই সে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ দিস মিউনিসিপ্যালিটি এরিয়া, অর্থাৎ ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির মধ্যেই তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান খুব ইম্পর্টেন্ট। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। দেখো মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। যদি ক্যান্ডিডেট হায়ার কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে সে শো করাতে পারবে, কিন্তু তার যখন মার্কসটা দেওয়া হবে তাকে, অর্থাৎ 100-এর মধ্যে একাডেমিকে 90% মার্কস রয়েছে, সেই 90-র মধ্যে যে মার্কসটা দেওয়া হবে সেটা মাধ্যমিক এর মার্কসের উপর বেসিস করে দেওয়া হবে। এবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, দেখিনি। প্রথমে লেখা রয়েছে মান্থলি অনারেরিয়াম কত? 4,500 টাকা পার মান্থ, 4,500 টাকা করে দেওয়া হবে। 1 বছরের পিরিয়ডের জন্য নেওয়া হবে এবং সেটাকে পরে এক্সটেন্ড করা হবে। যদি কোনো ফার্দার এক্সটেনশন অর্ডার আসে তাহলে সেটাকে পরে এক্সটেন্ড করা হবে। অ্যাপ্লিকেশনটা কোথায় পাওয়া যাবে? দেখো ওয়েবসাইটে malda.gov.in এই ওয়েবসাইটে, কিংবা ইংলিশবাজার municipality.org এই ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেশনটা সে পাবে। অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে, সেটা হচ্ছে প্রুফ অফ ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ প্রথমে বলা আছে ওমেন ক্যান্ডিডেটের মধ্যে 3 রকম ছিল, কী কী সেগুলো হতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেটকে তার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড দিতে হবে। যদি সেইখানে হাজব্যান্ডের নাম মেনশন থাকে তাহলে সে দিতে হবে, আর যদি না মেনশন থাকে তাহলে তাকে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। তাহলে হয় ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, আর যদি ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডে হাজব্যান্ডের নাম মেনশন থাকে তাহলে সেটা দিলেই হবে। যদি সে উইডো হয় তাহলে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট দিতে হবে, যদি সে ডিভোর্স হয় তাহলে তাকে অনারেবল কোর্টের অর্ডার কপি দিতে হবে। নাম্বার 1 গেল। 1 নম্বর। 2 নম্বর ডকুমেন্টস কি বলেছে? সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। নাম্বার 3 বলেছে দেখো প্রুফ অফ রেসিডেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, অর্থাৎ আগে যারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে দিলে তাদেরকে তার দেওয়ার দরকার নেই। যদি কেউ ম্যারেজ সার্টিফিকেট কিংবা কোর্টের কপি এসব দেখায় তাহলে তাকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে। আর বলছে মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মার্কশিট তো লাগবেই, যেহেতু 90% ওয়েটেজ রয়েছে এখানে একাডেমিকে। প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট, যদি কেউ কাস্ট সার্টিফিকেট থাকে মালদা সদর থেকে তাহলে তাকে সেটা শো করাতে হবে। কোথায় অ্যাপ্লিকেশন করবে? দেখো পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, পুরো ডিটেলস দেখলাম কিন্তু কোথায় অ্যাপ্লিকেশন করবো সেটা জানলাম না, সেটা কী করে হবে? একটা মুখবন্ধ খামে লিখতে হবে টু দ্য সাব ডিভিশনাল অফিসার অ্যান্ড চেয়ারপারসন অফ HSWS সিলেকশন কমিটি, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, অ্যান্ড সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য মিউনিসিপ্যাল অফিস, অর্থাৎ এইটা লিখে হেডিংয়ে মিউনিসিপ্যাল অফিসে
নিজে গিয়ে বা কাউকে দিয়ে সেখানে ফিজিক্যালি সাবমিট করতে হবে উইদিন ওয়ার্কিং ডেজ, ছুটির দিন চলবে না। একটা ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সেই সাবমিট করতে হবে। কবে? 9 তারিখ থেকে 30 তারিখ 5টা PM পর্যন্ত। অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 30 জানুয়ারি 2024 উইদিন 5 PM। এই ডেটের পরে গেলে বা এই টাইমের পরে গেলে সেই অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। এবার সিলেকশন কী করে হবে? সিলেকশন মেথড দেওয়া হচ্ছে, দেখো সিলেকশন প্রসেস। এলিজিবল ক্যান্ডিডেটকে 1:10 অনুপাতে এলিজিবল ক্যান্ডিডেটকে ডাকা হবে। কী করে ডাকা হবে? এখানে যে মাধ্যমিকের মার্কস রয়েছে সেখানে 90% ওয়েটেজ, সেই ওয়েটেজের উপর দিয়ে 1:10 অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্য 10 জনকে ডাকা হবে। পরে দেখলাম আমার ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, সেই ভ্যাকেন্সি অনুযায়ী 10 গুণ ডাকা হবে ইন্টারভিউর জন্য। এ বলছে ইন্টারভিউতে 10% মার্কস রয়েছে, অর্থাৎ সেই 10% মার্কস রয়েছে। এবার ক্যান্ডিডেটকে ফাইনাল যে মেরিট বাড়ানো হবে সেটা হচ্ছে 90% ওয়েটেজ একাডেমিক আর 10% হচ্ছে ইন্টারভিউ। এই দুটো মিক্স করে যে মার্কসটা সেই ক্যান্ডিডেট পাবে সেই অনুযায়ী ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। এতটুকুই রয়েছে এই নোটিশ। ফুল ডিটেলস দেখো, পাবলিশ ডেট রয়েছে। সো থ্যাংক ইউ পুরো ডিটেলস নোটিফিকেশনটা দেখার জন্য।